মুর্শিদাবাদে খুব ঝামেলা হলো, যেটা এখনো হচ্ছে, যে ওয়াকফ বোর্ডের বিল যেটা ওই সম্পদটাকে আত্মসাৎ করছে নিজের সরকার যেটা বলছে যে এটা করলে নাকি সবার সুবিধা হবে বলছে। বাস্তব ঘটনা ঠিক নয়। কারা বলছে? যারা ঝাড় পিস মাল। নমস্কার, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের মূলত ভিডিওটা হতে চলেছে ওয়াকফ বিল সম্পর্কে। আপনারা কম বেশি সবাই জানেন যে ওয়াকফ যে বিল, যে মানে ওয়াকফ যে ঝামেলাটা হচ্ছে মুসলমান ও হিন্দুদের মাঝে, আপনারা কম বেশি এই ঘটনাটা শুনেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে। তো আজকের মূলত ভিডিওর মধ্যে আপনারা সেটাই দেখবেন যে এই ওয়াকফ বিল নিয়ে সুন্দরবনের এক মুসলমান তিনি কি বলছেন। পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের একদম বিচ্ছিন্ন দ্বীপ বা সব থেকে ক্ষুদ্রতম দ্বীপ আপনারা বলতে পারেন, ঘোড়ামারা দ্বীপ। তো সেখানকার এক মানুষের সাথে আমাদের মানে কথোপকথন হয়। তো তিনি কি বলছেন চলুন সরাসরি তার মুখ থেকে শোনা যাক। আচ্ছা, এই যে ওয়াকফ বিল যেটা একটা ঝামেলা হয়েছিল, এই মসজিদ যারা জায়গা সরকার ইমাম ভাতা নিয়ে ইমাম মুর্শিদাবাদে খুব ঝামেলা হলো, যেটা এখনো হচ্ছে। এখনো তো হচ্ছে। এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, এই ওয়াকফ বিলটা কি সেটাও ঠিক আমি এখন বুঝতে পারছি না। এবার এটুকু শুনেছি যে ওয়াকফ বোর্ডের বিল যেটা পূর্বপুরুষ থেকে চলে আসছে, আচ্ছা, সেই জায়গা থেকে কিছুটা মানে ওর গোষ্ঠী বলতে কি, আমি ওয়াকফ বোর্ডের আমার প্রচুর সম্পত্তি, আমার 500 বিঘা সম্পত্তি। আচ্ছা, আমি একটা অভাবী মানুষ, আচ্ছা, তার কাছে 100 বিঘা দান করে দিয়েছি। আচ্ছা, এই থেকে যা পয়সা হবে এই গরিব লোকের কাছে বন্টন হবে। কোনো যদি বিপদে পড়ে ওই যে 100 বিঘা সম্পদের মধ্যে তার থেকে যে পয়সাটা আমাদের মানে ইয়ে করা হবে, মানে উৎপাদন করা হবে, ওর থেকে অভাবী মানুষকে বন্টন করা হবে, যাতে সে দুর্বল থেকে মানে অভাবী হয়ে গেছে ওর থেকে পয়সা নিয়ে মানে সবল হওয়ার জন্য। এই কারণে ওয়াকফ বোর্ডের ওই সম্পদটাকে দান করা। আর কিছুটা ওর যে একটা মানুষ আছে, প্রত্যেকে তো আর একই সমান থাকতে পারে না, কিছু মানুষ ওর থেকে নিয়ে ওই সম্পদটাকে আত্মসাৎ করছে, নিজের পকেট ভরাচ্ছে। মানে বিল কেন করবে? ব্যক্তিগতভাবে করে নিজের পরিবারকে স্বাবলম্বী করার জন্য ওই পয়সাটাকে ব্যবহার করছে। ও বাবা, কেননা সরকার যেটা বলছে যে এটা করলে নাকি সবার সুবিধা হবে বলছে। বাস্তব ঘটনা। অনেকে বলছেন না এটা ঠিক না, সেটা ঠিক নয়। কারা বলছে? যারা ঝাড় পিস মাল। আমি ঝেড়ে খাচ্ছি, ওই সম্পদ থেকে কষ্টটা হবে আমার, কষ্টটা আমার হচ্ছে। আর ওইটা যখন বন্টন করে দেবে, দেখা যাবে সরকারের খাতায় চলে যাবে। ওইটা হচ্ছে কি হবে, জনসম্মুখে সাধারণ মানুষের একটা অসুবিধায় পড়ে গেছে, ওর থেকে 10,000 টাকা দিয়ে দিল যে তুমি ব্যবসা করে তোমার পরিবারটাকে স্বাবলম্বী করে তোলো, স্বাভাবিকভাবে রাখতে পারে, সেইটা রাখতে পারবে। কেননা আপনাদের তো মুসলিমদের ওই সুদের ব্যাপারটা তো এটা তো হারাম, মানে খুবই খারাপ জিনিস ব্যাপারটা ওই জায়গায়। এইখানে আমি কথাটা কি বললাম, যে তাকে দান হিসাবে 10,000 টাকা দেবে, ওইটা নিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করে তোমার পরিবারকে তুমি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওই টাকা দিয়ে ব্যবসা করে তুমি তোমার সংসারটাকে মেনটেন করো। এটা হচ্ছে সরকার চাইছে। আর এইটা যেটা মনে করছি এটা খুব ভালো কাজ। এটা আমার ব্যক্তিগত মত। জায়গা দখল করে নিয়ে সব বসে আছে, ফ্যাক্টরি খুলে নিয়ে অনেক এই যে বল খেলা মাঠ, যেটা ওই যে যেটা শুনেছি জাহাজ কারখানা, আচ্ছা, ওটাও কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পদ। ওটা মুসলিম, তার নামটা কি আমার ঠিক স্মরণে আসছে না। ওই ব্যক্তি নিজের আত্মসাৎ করার জন্য ওইটাকে ক্যাপচার করে নিয়ে জ্বালাতে ওর করবে, পরে সম্পদ মেরে খাচ্ছি। তার যখন ওইখানটা আবার হাত পড়বে, ওইখানটা তো আমার জ্বালা করবে। ব্যাপারটা এই জায়গায়। আপনার নামটা কি বললেন জানেন? জালাল খান। মোটামুটি প্রত্যেকটা জায়গাতে ঘাব লাগেছে একটু না একটু। ওটা হবেই, কোনো করার নেই। আজকে 26,000 শিক্ষক চলে যায়, দেখা গেল 7,000 8,000 ঘাবলা পাঠিয়ে আছে। আর কিন্তু প্রত্যেকটা পরিবারের নয়, 26,000-এর 6-7,000 না হয় ওই ঘাবলা পাঠিয়ে আছে, সাদা কাগজে সই। আর পরে প্রত্যেকে কিন্তু চেষ্টা করেছে পরীক্ষা দিয়ে পাস করে শিক্ষকতা করবে।
অনেকে কিন্তু আছে, হ্যাঁ অনেকে কিন্তু শিক্ষিত অবশ্যই আছে, না ওই 26,000 কিন্তু অশিক্ষিত নয়। শিক্ষিত নয় অবশ্যই। আপনার ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। কোথায় মানে পড়াশোনা করে মানে বড় তারা হয়েছে? হ্যাঁ, বড় বলতে একজনের 18 বছরের কাছাকাছি, মানে 2 মাস বাকি আছে। বাড়িতেই থাকে সবাই? কি এমনি কি কাজ করেন আপনি? আমার ওই তেলে ভাজা দোকান আছে মার্কেটের মার্কেটের উপরে। ও আচ্ছা আচ্ছা, যান যান, আপনি অনেক সময় ঠিক নষ্ট আছে। করে দিলাম। ভালো ধন্যবাদ। থাকবেন, আপনার সাথে হ্যাঁ, কথা ঠিক বলে আছে। ভালো লাগলো। এই দ্বীপে একটা জিনিস বিশেষভাবে বেশি ভালো লাগে যে এখানকার মানুষজনরা কিন্তু মনে কোনো অহংকার ছাড়াই আপনাদের সাথে কথা বলবে, এবং দেখলেন আপনারা যে আমাদের সাথেও কিন্তু যথেষ্ট ভালোভাবে সম্মান দিয়ে কিন্তু মানে কথা বললো, যথেষ্ট ভালো লাগলো। আর এই দ্বীপে আসলে এই মানুষজনদের কাছে এই প্রাপ্যটাই কিন্তু সব থেকে মানে ভালো লাগে যে এখানে আসলে নিরাশ না হয়েই কিন্তু বাড়ি ফিরতে হয়। এটাই বলার ছিল যে এখানকার সাধারণ মানুষজনরা কিন্তু এত কষ্টের সাথে জীবনযাপন করার পরও কিন্তু যে হাসি মুখে নিজেদের সাথে লড়াই করে বেঁচে আছেন।